সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব তৃতীয় শ্রেণীর অধ্যায় 5 গুণের অধ্যায়ের 51 নম্বর পৃষ্ঠা। প্রথমে বলা হয়েছে কিভাবে 23 গুণ 3 কে উপরে নিচে গুণ করা যায় তা চিন্তা করি। তাহলে কি করব, আমরা এখন 23 কে 3 দিয়ে গুণফল বের করে নিব। আমি লিখে ফেলেছি 1 দিয়ে 23 গুণ 3। এখন 23 কে 3 দিয়ে গুণফল বের করে নিব। তাহলে একের ঘর থেকে শুরু করব। একের ঘর হচ্ছে 3, 3 কে আমি 3 দিয়ে গুণ দিব। তাহলে 3 3 কত 9। তারপর হচ্ছে দশকের ঘরে কত আছে 2। তাহলে 2 কে 3 দিয়ে গুণ দিলে 3 দুগুণে 6। তাহলে গুণফল কত 69। তাহলে 23 কে 3 দিয়ে গুণ দিলে গুণফল কত 69। এখানে দেখো বইয়ে আমাকে গুণ করে দেখিয়ে দেওয়া হয়েছে 23 গুণ 3। প্রত্যেক স্থানীয় মান বরাবর খারাপভাবে দাগ টানে। তাহলে এখানে স্থানীয় মান অনুযায়ী খারাপভাবে দাগ টানা হয়েছে। 3 কে 3 দিয়ে গুণ দেওয়া হয়েছে। তো 3 কে 3 দিয়ে গুণ দিলে গুণফল কত 9। পাশে বলা হয়েছে গুণ করে 3 গুণ 3 সমান 9 এবং একক স্থানে 9 লিখি। তারপর দেওয়া হয়েছে 23 গুণ 3। এখানে কত বাকি থাকে 2। 2 কে 3 দিয়ে গুণ দিলে 3 দুগুণে 6। পাশে দেওয়া হয়েছে গুণ করে 3 গুণ 2 সমান 6 এবং দশক স্থানে 6 লিখি। তারপর দেখো এখানে দেওয়া হয়েছে পাশে 23 গুণ 3। 23 কে 3 দিয়ে গুণ দিলে 3 3 9 হচ্ছে 3 গুণ 3 এর গুণফল। তারপর হচ্ছে আমার কত 2। 2 কে 3 দিয়ে গুণ দিলে 3 দুগুণে কত 6। এখানে 9 নিচে 0 বসাবো। তাহলে কত হবে আমার, তাহলে এখানে কত হয় 60। 60 হচ্ছে আমার 20 গুণ 3। তাহলে 20 এর সাথে 3 গুণ দিলে কত হবে আমার 60। তাহলে 9 এর সাথে 60 যোগ দিলে যোগফল কত 69। নিচে একে দেওয়া হয়েছে, উপরে নিচে গুণ করে একে দেওয়া হয়েছে 12 গুণ 4, 2 এ দেওয়া হয়েছে 21 গুণ 4, 3 এ দেওয়া হয়েছে 32 গুণ 4, 4 এ দেওয়া হয়েছে 22 গুণ 2, 5 এ দেওয়া হয়েছে 30 গুণ 2, 6 এ দেওয়া হয়েছে 20 গুণ 3। এখন কি করব, 1 থেকে 6 পর্যন্ত এই সংখ্যাগুলো গুণ দিয়ে গুণফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 12 গুণ 4। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে কি করব, 12 প্রথম সংখ্যা হচ্ছে 2, 2 কে 4 দিয়ে গুণ দিব। তাহলে কত হবে 4 দুগুণে 8। তারপর হচ্ছে 1, 1 কে 4 দিয়ে গুণ দিব। তাহলে কত হবে 4 একে 4। তাহলে গুণফল কত 48। তাহলে 12 কে 4 দিয়ে গুণ দিলে গুণফল কত 48। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 21 গুণ 4। এখন কি করব, 21 কে 4 দিয়ে গুণফল বের করে নিব। 21 এর প্রথম সংখ্যা 1, 1 কে 4 দিয়ে গুণ দিলে 4 একে 4। তারপর হচ্ছে কত 2, 2 কে 4 দিয়ে গুণ দিলে 4 দুগুণে 8। তাহলে গুণফল কত 84। 21 কে 4 দিয়ে গুণ দিলে গুণফল কত হবে আমার 84। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 32 গুণ 3। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে 32 এর প্রথম সংখ্যা 2, 2 কে 3 দিয়ে গুণ দিলে 3 দুগুণে 6। তারপর হচ্ছে 3, 3 কে 3 দিয়ে গুণ দিলে 3 3 9। তাহলে কত 96। 32 কে 3 দিয়ে গুণ দিলে গুণফল কত 96। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 22 গুণ 2। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। 22 এর প্রথম সংখ্যা 2, 2 কে 2 দিয়ে গুণ দিলে 2 দুগুণে 4। তারপর হচ্ছে 2, 2 কে 2 দিয়ে গুণ দিলে 2 দুগুণে 4। তাহলে গুণফল কত 44। 22 কে 2 দিয়ে গুণ দিলে গুণফল কত 44। 4 এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 30 গুণ 2। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। 30 এর প্রথম সংখ্যা 0, 0 কে 2 দিয়ে গুণ দিলে 0 0। তারপর হচ্ছে 3, 3 কে 2 দিয়ে গুণ দিলে 3 দুগুণে 6। তাহলে কত হয় 60। 30 কে 2 দিয়ে গুণ দিলে গুণফল কত 60। 5 এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 20 গুণ 3। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। 20 এর প্রথম সংখ্যা 0, 0 কে 3 দিয়ে গুণ দিলে 0 0। তারপর হচ্ছে 2, 2 কে 3 দিয়ে গুণ দিলে 3 দুগুণে 6। তাহলে কত গুণফল 60। 20 কে 3 দিয়ে গুণ দিলে গুণফল কত 60। 6 এর উত্তর বের করা শেষ। 2 এ দেওয়া হয়েছে পাশাপাশি গুণ করি। 1 এ দেওয়া হয়েছে 34 গুণ 2, 2 এ দেওয়া হয়েছে 24 গুণ 2, 3 এ দেওয়া হয়েছে 30 গুণ 3, 4 এ দেওয়া হয়েছে 20 গুণ 4। এখন কি করব, আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছে 34 গুণ 2। এখন গুণ দিব। এখন আমি কি করব, পাশাপাশি গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে এখানে আছে কত 2, 2 কে আমি 34 দিয়ে গুণ দিব। তাহলে 34 এর প্রথম সংখ্যা কত 4, 4 কে 2 দিয়ে গুণ দিলে 4 দুগুণে কত 8। তারপর হচ্ছে আমার 3, 3 কে আমি 2 দিয়ে গুণ দিব। তাহলে কত হবে 3 দুগুণে 6। তাহলে কত গুণফল 68। তাহলে 34 কে 2 দিয়ে গুণ দিলে গুণফল কত 68। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 24 গুণ 2। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে এখানে আমি পাশাপাশি গুণ দিব। তাহলে 24 কে আমি 2 দিয়ে গুণ দিব। তাহলে 24 এর প্রথম সংখ্যা কত 4, 4 কে 2 দিয়ে গুণ দিব। 4 দুগুণে কত 8। তারপর হচ্ছে আমার 2, 2 কে আমি 2 দিয়ে গুণ দিব। তাহলে কত হবে 2 দুগুণে 4। তাহলে গুণফল কত 48। তার মানে 24 কে 2 দিয়ে গুণ দিলে গুণফল কত 48। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 30 গুণ 3। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। এখানে আমি পাশাপাশি গুণ দিব। তাহলে 30 এর প্রথম সংখ্যা কত সংখ্যা 0, 0 কে 3 দিয়ে গুণ দিলে 0 0 হবে। তারপর হচ্ছে 3, 3 কে 3 দিয়ে গুণ দিলে 3 3 কে কত 9। তাহলে গুণফল কত 90। তার মানে 30 কে 3 দিয়ে গুণ দিলে গুণফল কত 90। 3 এর উত্তর বের করা শেষ।
4 দিয়ে লিখে ফেলেছি 20 গুণ 4। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। এখানে আমি পাশাপাশি গুণ দিব, তাহলে 20 কে আমি 4 দিয়ে গুণ দিব। 20 এর প্রথম সংখ্যা 0, 0 কে 4 দিয়ে গুণ দিলে 4 এর 0 0 হবে। তারপর হচ্ছে 2, 2 কে 4 দিয়ে গুণ দিলে 4 দুগুণে 8, তাহলে গুণফল কত 80। তার মানে 20 কে 4 দিয়ে গুণ দিলে গুণফল কত 80। 4 এর উত্তর বের করা শেষ। 52 নম্বর পৃষ্ঠায় দেওয়া হয়েছে কিভাবে 17 গুণ 3 কে গুণ করা যায় তা চিন্তা করি। 17 কে 3 দিয়ে গুণ দিয়ে গুণফল বের করে নিব। আমি লিখে ফেলেছি 17 গুণ 3। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। 17 প্রথম সংখ্যা 7, 7 কে 3 দিয়ে গুণ দিলে 3 7 21, 21 এর 1 হাতে আছে 2। তারপর হচ্ছে 1, 1 কে 3 দিয়ে গুণ দিলে 3 1 3, 3 এর সাথে 2 যোগ দিলে কত 5। তাহলে 17 কে 3 দিয়ে গুণ দিলে গুণফল কত 51। বইয়ে দেওয়া হয়েছে 17 কে 2 অংশে ভেঙে লিখি 10 ও 17। তাহলে 17 কে ভেঙে লেখা হয়েছে 10 আর 17। তাহলে কি করবো, 10 কে আমি 3 দিয়ে গুণ দিব, আবার 7 কে 3 দিয়ে গুণ দিব, কারণ 17 কে আমি 3 দিয়ে গুণ দিব তাই। তাই এখানে লেখা হয়েছে 10 গুণ 3, 7 গুণ 3। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। 10 এর নামটা 3 বার যদি পড়ি তাহলে কত হবে আমার 3 10 30। তারপর হচ্ছে 7 গুণ 3, 7 এর নামটা যদি 3 বার পড়ি তাহলে কত হবে 3 7 21। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0 এর সাথে 1 যোগ দিলে 1 এর 1, 2 এর সাথে 3 যোগ দিলে কত 5। তাহলে কত হয় 51। তার মানে 17 কে 3 দিয়ে গুণ দিলে গুণফল কত হবে আমার 51। নিচে একে দেওয়া হয়েছে কিভাবে 17 গুণ 3 কে উপরে নিচে গুণ করা যায় তা চিন্তা করি। তাহলে এখানে 17 কে 17 সাথে 3 উপরে নিচে গুণ দেওয়া হয়েছে। তাই এখানে দেখো লেখা হয়েছে 17 গুণ 3। 17 এখন 3 দিয়ে গুণ দেওয়া হবে। 17 এর প্রথম সংখ্যা 7, 7 কে 3 দিয়ে গুণ দিলে 3 7 21, 21 এর 1 আমার এককে গড়ে, তো 21 এর 1 এককে গড়ে লেখা হয়েছে। আর 21 এর 2 আমার দশকে গড়ে, তো এখানে দেখো দশকে গড়ে 2 লেখা হয়েছে। পাশে বলা হয়েছে গুণ করি 7 গুণ 3 সমান 21 এবং একক স্থানে 1 ও দশক স্থানে বাম পাশের অঙ্কের মতো ছোট 2 লিখি। তাহলে এখানে 17 কত বাকি আছে 1, 1 কে 3 দিয়ে গুণ দিলে 3 1 3। আমার এখানে কত রয়ে গিয়েছিল 21 এর 2। তাহলে 2 কি করব আমি 3 এর সাথে যোগ দিব, তাহলে কত হবে যোগফল 5। তাহলে পাশে বলা হয়েছে গুণ করি 1 গুণ 3 সমান 3 এবং 2 যোগ করি তাহলে হবে 3 যোগ 2 সমান 5। পরে দশক স্থানে 5 লিখি। তাহলে এখানে যদি 17 কে 3 দিয়ে গুণ দেই গুণফল কত হবে আমার 21। পাশে দেখো দেওয়া হয়েছে 17 গুণ 3, 7 কে 3 দিয়ে গুণ দিলে গুণফল কত 21। এখানে লেখা হয়েছে 7 গুণ 3। তারপর হচ্ছে 1 কিন্তু চলে গেছে। তাহলে কি করবো 7 এর বদলে 0 লিখবো। তাহলে কত হবে 10, 10 কে 3 দিয়ে গুণ দিলে গুণফল কত 30। পাশে দেওয়া হয়েছে 10 গুণ 30। তাহলে 21 এর সাথে 30 যোগ দিলে যোগফল কত 51। একে দেওয়া হয়েছে উপরে নিচে গুণ করে। একে দেওয়া হয়েছে 24 গুণ 4, 2 এ দেওয়া হয়েছে 12 গুণ 8, তাহলে 3 এ দেওয়া হয়েছে 48 গুণ 2। এখন কি করব 1 থেকে 3 পর্যন্ত এই সংখ্যাগুলো গুণ দিয়ে গুণফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 24 গুণ 4। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। 24 এর প্রথম সংখ্যা 4, 4 কে 4 দিয়ে গুণ দিলে 4 4 16, 16 6 হাতে আছে কত আমার 1। কারণ 16 এর 1 হচ্ছে আমার দশকের গড়ে, তাই 1 কে আমি দশকের গড়ের সাথে যোগ দিব। আর 16 6 হচ্ছে আমার এককে গড়ে, তাই 16 6 আমি এককে গড়ে বসিয়ে দিয়েছি। এখন 2 দিয়ে আমি 4 কে গুণ দিব, তাহলে কত হবে 4 2 8, 8 এর সাথে হাতের 1 যোগ দিব, তাহলে কত হবে 9। তাহলে কত গুণফল 96। তার মানে 24 কে 4 দিয়ে গুণ দিলে গুণফল কত 96। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 12 গুণ 8। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। 12 প্রথম সংখ্যা 2, 2 কে 8 দিয়ে গুণ দিলে 8 দুগুণে 16, 16 হচ্ছে এককে গড়ে, তো এককে গড়ে 6 লিখবো। আর 16 1 কিন্তু আমার দশকে গড়ে, তো এখানে হাতে 1 রেখে দিব। এখন 1 কে আমি 8 দিয়ে গুণ দিব, তাহলে 8 একে 8 আর হাতে কত আছে 1, 1 আমি যদি 8 এর সাথে যোগ করি তাহলে কত হবে 9। তাহলে কত হয় আমার 96। তার মানে 12 কে 8 দিয়ে গুণ দিলে গুণফল কত 96। 3 দিয়ে লিখে ফেলেছি 48 গুণ 2। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। 48 এর প্রথম সংখ্যা 8, 8 কে 2 দিয়ে গুণ দিলে 8 দুগুণে 16, 16 হচ্ছে এককে গড়ে, এককে গড়ে 6 বসাবো। আর আমার যে 16 1 আছে, 1 কিন্তু দশকে গড়ে, তো 1 হাতে রেখে দিব। এখন 4 কে 2 দিয়ে গুণ দিলে 4 দুগুণে 8, আর একে 8 এর সাথে 1 যোগ দিলে কত 9। তাহলে কত 96। তাহলে 48 কে 2 দিয়ে গুণ দিলে গুণফল কত 96। 3 এর উত্তর বের করা শেষ। দেওয়া হয়েছে পাশাপাশি গুণ করে। 1 এ দেওয়া হয়েছে 18 গুণ 5, 2 এ দেওয়া হয়েছে 26 গুণ 3, 3 এ দেওয়া হয়েছে 39 গুণ 2, 4 এ দেওয়া হয়েছে 25 গুণ 4। এখন কি করব আমি 1 থেকে 4 পর্যন্ত এই সংখ্যাগুলো গুণ দিয়ে গুণফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 18 গুণ 5। এখন কি করব আমি পাশাপাশি গুণ দিব। তাহলে 18 কে 5 দিয়ে গুণ দিব। 18 এর প্রথম সংখ্যা 8, 8 কে 5 দিয়ে গুণ দিলে 5 7 40, 40 এর 0 বসে যাবে, কারণ 40 এর 0 হচ্ছে এককে গড়ে। আর 40 এর 4, এই 4 কিন্তু আমার দশকে গড়ে, তাই 4 আমি হাতে রেখে দিব। এখন কি করব আমি 1 কে 5 দিয়ে গুণ দিব। তাহলে 1 কে 5 দিয়ে গুণ দিলে 5 একে 5, 5 এর সাথে আমি 4 যোগ দিব, তাহলে কত হবে আমার 9। আর 9 হচ্ছে দশকে গড়ে, তাই 5 সাথে আমার 4 যোগ হয়ে কত হবে 9। তাহলে কত হয় গুণফল 90। তার মানে 18 কে 5 দিয়ে গুণ দিলে গুণফল কত 90। একের উত্তর বের করা শেষ।
2 দিয়ে লিখে ফেলেছি 26 গুণ 3। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে পাশাপাশি গুণ দিব, 26 কে আমি 3 দিয়ে গুণ দিব। 26 এর প্রথম সংখ্যা 6, 6 কে 3 দিয়ে গুণ দিব। তাহলে কত হবে? 318। 18 8 হাতে আমার 1 থেকে যাবে, কারণ 1 হচ্ছে আমার দশকের গড়ে। এখন কত আছে? 2, 2 হচ্ছে আমার দশকের গড়ে, তাহলে 2 কে আমি 3 দিয়ে গুণ দিব। তাহলে কত হবে? 3 দুগুণে 6, এই 6 এর সাথে হাতের 1 যোগ দিব। তাহলে কত হবে? 7। তাহলে কত? গুণফল 78। তাহলে 26 কে 3 দিয়ে গুণ দিলে গুণফল কত? 78। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 39 গুণ 2। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। পাশাপাশি গুণ দিব, 39 কে 2 দিয়ে গুণ দিব। 39 এর প্রথম সংখ্যা 9, 9 কে 2 দিয়ে গুণ দিলে 9 দুগুণে 18, 18 8 বসবে এককে করে, আর 18 1 আছে, 1 আমার দশকে করে, তো 1 আমি হাতে রেখে দিব। তারপর হচ্ছে দশকে করে 3, এই 3 কে আমি 2 দিয়ে গুণ দিব। তাহলে কত হবে? 3 দুগুণে 6, এই 6 এর সাথে হাতের 1 যোগ দিব। তাহলে কত হবে? 7। তাহলে কত? আমার গুণফল 78। তার মানে 39 কে 2 দিয়ে গুণ দিলে গুণফল কত? 78। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 25 গুণ 4। এখন 25 কে 4 দিয়ে গুণফল বের করে নিব। পাশাপাশি গুণ দিব, 25 কে 4 দিয়ে গুণ দিব। 25 এর প্রথম সংখ্যা 5, 5 কে 4 দিয়ে গুণ দিলে 4 5 আর 20, 20 এর শূন্য হচ্ছে এককে করে, তো এককে করে শূন্য বসাবো। আর 20 এর 2 হচ্ছে দশকে করে, তো এই দিয়ে আমি হাতে রেখে দিব। এখন দশকে করে কত আছে? 2, 2 কে 4 দিয়ে গুণ দিলে 4 দুগুণে 8, 8 এর সাথে আমি হাতে 2 যোগ দিব। তাহলে কত হবে? আমার 10। তাহলে কত হয়? আমার 100। তার মানে 25 কে 4 দিয়ে গুণ দিলে গুণফল কত? 100। 4 এর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।